দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি বঙ্গভবনের সামনে থেকে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার পদত্যাগের গত 2 দিন ধরে বাংলাদেশের বেশ সকল গণমাধ্যম কয়েকটি বিদেশি গণমাধ্যমে কিন্তু এমন তথ্য ছড়িয়ে পড়েছে এবং তার এই পদত্যাগের বিষয়টি। তবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি কখন পদত্যাগ করতে যাচ্ছেন, তবে সেই বিষয়ে তার যে দপ্তর রয়েছে বঙ্গভবন, সেই দপ্তর থেকে এখনও কোনো বা তিনি নিজে এখনও কোনো আনুষ্ঠানিক বা সময় বা তারিখ কোনো কিছুই বলেনি। তবে তার এই আজকেই তার একটি পদত্যাগের সম্ভাবনা রয়েছে। তার কারণ হচ্ছে যে আপনারা জানেন যে সংসদের যিনি স্পিকার রয়েছেন তিনি তার চিকিৎসার জন্য তিনি থাইল্যান্ড সফর করছেন এবং তার যে সফর কিন্তু সংক্ষিপ্ত করে কিন্তু আজ দেশে ফিরছেন দুপুর 12টা 40 মিনিটে। যে 40 মিনিটে তিনি মূলত থাই এয়ার অ্যাম্বুলেন্সে দুঃখিত থাই এয়ারলাইন্সে করে মূলত হচ্ছে তিনি দেশে ফিরছেন, এমনটাই কিন্তু গণমাধ্যমে কিন্তু খবর রয়েছে। তবে যেহেতু রাষ্ট্রপতির যে পদত্যাগের যে একটি সাংবিধানিক যে নিয়ম রয়েছে, রাষ্ট্রপতি পদত্যাগপত্রটি মূলত হচ্ছে স্পিকারের কাছে জমা দিবেন, স্পিকার স্বাক্ষর করে মূলত হচ্ছে তার পরবর্তীতে রাষ্ট্রপতি যে পদটি রয়েছে সেই পদটিতে নির্বাচন হওয়ার আগ পর্যন্ত মূলত হচ্ছে এই পদটিতে দায়িত্ব পালন করবেন স্পিকার। আপনারা জানেন যে 90 দিনের ভিতরে মূলত হচ্ছে রাষ্ট্রপতি যে পদত্যাগ করার পর বা সে পদটি শূন্য হওয়ার পর মূলত হচ্ছে নির্বাচনের আয়োজন করতে হয়, সেই বিষয় সংবিধানের যে বাধ্যবাধকতা রয়েছে। তবে রাষ্ট্রপতি কখন পদত্যাগ করবেন সেই বিষয়ে তার যেমন দপ্তর রয়েছে, তার আনুষ্ঠানিকভাবে সেই বিষয়ে এখনও কোনো বলেন নেই। তবে সরকারের পক্ষ থেকে বিভিন্ন মন্ত্রীরা তারাও কিন্তু সেই বিষয়ে কিন্তু সুনির্দিষ্ট কোনো তথ্য গণমাধ্যমকে তারা বলেন নাই। তবে তারা বলছেন এটি একটি সময় হলে আপনারা জানতে পারবেন। গণমাধ্যম যারা রয়েছে, তারা সাংবাদিকরা যারা রয়েছে তাদেরকে বলছেন যে সময় হলে আপনারা জানতে পারবেন। তবে সেটি তারা পুরোপুরি এখনো পর্যন্ত তারা বলছে না যে রাষ্ট্রপতি আজও পদত্যাগ করবেন কিনা বা পদত্যাগ করলে কখন করবেন বা সেই বিষয়ে তারা কোনো সুনির্দিষ্ট কোনো কিন্তু তথ্য তারা সামনে তেমনটা কিন্তু আনছে না। যারা দায়িত্বশীল মন্ত্রী রয়েছে তেমনটা কিন্তু বলছে। গতকাল আমরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে এই বিষয়ে কথা বলতে দেখেছি, তিনিও সুনির্দিষ্ট কোনো তথ্য বা গণমাধ্যমকে তার পদত্যাগের বিষয়ে কোনো তথ্য হাজির করেনি। তবে আজও একটি অনুষ্ঠানে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন গণমাধ্যম কর্মীদেরকে যে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি আপনারা সময় হলে জানতে পারবেন। তবে গণমাধ্যমের যে সূত্রটি রয়েছে সেই সূত্রটি কিন্তু রাষ্ট্রপতির যে কার্যালয় রয়েছে বঙ্গভবন, সেই বঙ্গভবনের যে কর্মকর্তাদের মূলত হচ্ছে কর্মকর্তার বরাত দিয়ে মূলত হচ্ছে এই তথ্যটি গণমাধ্যমের সামনে এসেছে। আমরা কিন্তু সেটি দেখেছি। আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যম কিন্তু রাষ্ট্রপতির যে পদত্যাগের ইস্যুটি রয়েছে সেই পদত্যাগের বিষয় মূলত হচ্ছে তথ্য প্রকাশ করছে। এছাড়া বাংলাদেশের সকল মিডিয়া মূলত হচ্ছে এই তথ্যটি সামনে এনেছে। আমরা কিন্তু তেমনটাই কিন্তু দেখেছি। রাষ্ট্রপতি তবে আজ যেহেতু তার একটি সম্ভাবনা রয়েছে যে পদত্যাগের বিষয়, যেহেতু স্পিকার তার যে সফর রয়েছে সেই সফর সংক্ষিপ্ত করে মূলত হচ্ছে দেশে ফিরছেন, সেই বিষয়ে মূলত হচ্ছে আজই মনে হচ্ছে যে তার পদত্যাগের বিষয়টি মানে হতে পারে, এমনটাই কিন্তু গণমাধ্যম যারা রয়েছে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম কিন্তু সংবাদ প্রকাশ করেছে। আমরা কিন্তু তেমনটাই জানতে পেরেছি। গণমাধ্যমের যে সূত্রটি মূলত হচ্ছে রাষ্ট্রপতি পদত্যাগের বিষয়টি সামনে এনেছে, মূলত হচ্ছে বঙ্গভবনের যে ঊর্ধ্ব কর্মকর্তাদের মূলত হচ্ছে বরাত দিয়ে মূলত হচ্ছে এই সংবাদটি সামনে এনেছে। রাষ্ট্রপতির পদত্যাগের কারণ হিসাবে মূলত যে বিষয়টি সামনে আসতে পারে সেই বিষয়টি হচ্ছে আমরা গণমাধ্যমে যে খবর রয়েছে সেই গণমাধ্যমের খবর অনুযায়ী মূলত হচ্ছে তার যে পদত্যাগের বিষয়টি মূলত হচ্ছে তিনি অসুস্থতার কারণ দেখিয়ে মূলত হচ্ছে তিনি পদত্যাগ করবেন এবং সেই বিষয়ে কিন্তু এই গণমাধ্যমের সূত্র বলা হয়েছে। তবে রাষ্ট্রপতি যে যে বাসভবন যে বঙ্গভবন রয়েছে সেই বঙ্গভবনের কর্মকর্তারা তারা বলছেন যে বিষয়টিতে পদত্যাগের বিষয়টি তাড়াহুড়ার কিছু নেই। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন। তবে এখনই জাতীয় সংসদ দেশে ফিরলে মূলত হচ্ছে পদত্যাগপত্র জমা দেবেন, তেমনটাই কিন্তু বলছে যে গণমাধ্যমের সূত্র। আর আরেকটি বিষয়, রাষ্ট্রপতির পদত্যাগ যাতে নির্বিঘ্ন হয় অথবা কোনো ধরনের বিতর্ক সৃষ্টি নয় এমন পরিকল্পনা অনুযায়ী মূলত প্রক্রিয়াগুলো এগিয়ে নেওয়া যাওয়ার চিন্তা করা হচ্ছে বলে রাষ্ট্রপতির যে কার্যালয় রয়েছে বঙ্গভবন, সেই বঙ্গভবনের কর্মকর্তারা কিন্তু তারা গণমাধ্যমে বলেছিলেন যে সূত্রটিতে। আর সেই জন্য স্পিকার মূলত দেশে ফেরার অপেক্ষা করছেন। আমরা যতটুকু জানতে পেরেছি স্পিকার আজ দুপুর 12টা 40 মিনিটে তার সফর যে তিনি যে চিকিৎসার উদ্দেশ্য মূলত হচ্ছে থাইল্যান্ডে গিয়েছিলেন, তার এই সফরকে মূলত হচ্ছে তিনি সংক্ষিপ্ত করে মূলত হচ্ছে 2 দিন আগে তিনি দেশে ফিরছেন। তার এই দেশে ফেরার যে
দেশে ফেরার এই সম্ভাবনাটিকেও গণমাধ্যমের সূত্রর সঙ্গে মিলিয়ে মূলত হচ্ছে, যেহেতু রাষ্ট্রপতি পদত্যাগ করতে হলে যে স্পিকারের কাছে যে পদত্যাগপত্রটি জমা দিয়ে মূলত হচ্ছে রাষ্ট্রপতি পদত্যাগ করেন, যে সংবিধানের যে 53 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি যে স্বাক্ষরযুক্ত স্পিকারের উদ্দেশ্যে পাঠিয়ে পদত্যাগ করেন। আর যে সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া না পর্যন্ত রাষ্ট্রপতি, আমরা যেমনটা বলছিলাম যে রাষ্ট্রপতি পদটি মূলত হচ্ছে স্পিকার দায়িত্ব পালন করেন। তবে বঙ্গভবনের যে সকল কর্মকর্তারা রয়েছেন তারা বলছেন যে রাষ্ট্রপতি পদত্যাগের সময় স্পিকার সশরীরে উপস্থিত থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা সংবিধানে নেই। কিন্তু রাষ্ট্রপতি পদত্যাগপত্র স্বাক্ষর করে দেওয়ার মাত্রই তার পদটি শূন্য হয় এবং রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার সঙ্গে সঙ্গে স্পিকার দায়িত্ব নিতে হয়। সেজন্য স্পিকার দেশে ফিরলে এটি একটা সময় ঠিক করে রাষ্ট্রপতি পদত্যাগ স্বাক্ষর করতে পারে। তবে রাষ্ট্রপতি পদত্যাগের পর মূলত পদত্যাগের বিষয়টি সামনে আসার পর থেকে মূলত হচ্ছে পরবর্তী দেশের রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন সেই বিষয়টি সামনে আনছেন, এবং রাষ্ট্রপতি কেনই বা তার মেয়াদ শেষ হওয়ার আগে মূলত হচ্ছে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন সেই বিষয়টি মূলত হচ্ছে রাজনৈতিক মহলে কিন্তু আলোচনা চলছে যে পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন বা কতদিনের ভিতরে নির্বাচন, সরকার কতদিনের ভিতরে নির্বাচন, যেহেতু সংবিধানের 90 দিনের একটা বাধ্যবাধকতা রয়েছে যে পদটি শূন্য হওয়ার পর মূলত হচ্ছে 90 দিনের ভিতরে মূলত হচ্ছে রাষ্ট্রপতির যে পদটি সেই পদটি নির্বাচন অনুষ্ঠিত হতে হয়। তবে এর চেয়েও সবচেয়ে বেশি যেটি আলোচনা আছে রাষ্ট্রপতি পদত্যাগ করার পর মূলত হচ্ছে তার পরবর্তীতে মূলত হচ্ছে কে রাষ্ট্রপতি হিসেবে পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন। তবে বেশ কয়েকটি নাম ইতিমধ্যেই কিন্তু আমরা গণমাধ্যমে যেই নামগুলো আলোচনা রয়েছে সেই আলোচনার মাধ্যমে আমরা জানতে পেরেছি, বিশেষ করে বর্তমান যে সরকার রয়েছে সেই সরকার দল রয়েছে বিএনপি, তার দলে কিছু সিনিয়র নেতৃবৃন্দ নাম সামনে এসেছে। এছাড়াও তার দলের যে স্থায়ী কমিটি রয়েছে স্থায়ী কমিটির নাম রয়েছে, এছাড়া একজন আমলার নাম সামনে এসেছে। এছাড়া নানা তথ্যই মূলত হচ্ছে রাষ্ট্রপতি পদত্যাগের ইস্যুতে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে তিনি কখন পদত্যাগ করছেন সেই বিষয়ে এখনো পর্যন্ত রাষ্ট্রপতি বা তিনি নিজে বা সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক বা সময় বা তারিখ সেটা কিন্তু বলা হয়নি। তবে গণমাধ্যমের সূত্র মতে তবে যেই রাষ্ট্রপতি আজই পদত্যাগ করতে যাচ্ছেন তেমনটাই কিন্তু খবর রয়েছে। আমার কাছে সর্বশেষ তথ্য রয়েছে বঙ্গভবনের সামনে থেকে। পরবর্তী তথ্যের জন্য আপনারা দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি।